শুভ সকাল সবাইকে। কেমন হয় যদি আপনার বাজেটের মধ্যে আপনি দারুণ একটা এক্সপিরিয়েন্স পান, এরকম একটা সিম্পল হাউস বোটে এক রাত স্টে এবং ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ভেসে ভেসে এই রৌমারী উপজেলাটাকে এক্সপ্লোর করতে। দারুণ জায়গা, দারুণ, খুবই আন্ডাররেটেড। এগুলোর মধ্যে মানুষ কেন যে ট্রাভেল করে না জানি না, আসলে কেউ জানে না। খুবই অসাধারণ। এটা হলো ব্রহ্মপুত্র নদী এবং এটা পড়েছে রৌমারী উপজেলায়। মুন্না ভাই সকাল সকাল ছবি তুলতেছে ব্রহ্মপুত্র নদীর পাড়ে। খুবই আন্ডাররেটেড জায়গা। হ্যাঁ ভাই, হ্যাঁ, আস্তে আস্তে পরিচিতি হয়ে যাবে। অবশ্য যখন জায়গার পপুলারিটি বেড়ে যায়, মানে পরিচিতি চলে আসে, তখন আসলে আগের মতো র ফিল্টার থাকে না। দেখেন বিউটিফুল শট। তো সকালবেলা বেরোলাম, সকালবেলা বের হয়ে ছবি টবি তুললাম। দেখেছেন সিনগুলা। গ্রাম অঞ্চলে দেখে একটু ঘুরে আসি, মানে বাজারে দেখে আর কি। একদম ভিলেজ ভাইব। মাত্র ধান কাটা শেষ হয়েছে, ধান কাটা শেষে এরকম সারিবদ্ধভাবে রেখে দিয়েছে। এটা দেখতে সুন্দর। আমরা এখন আছি দাঁত ভাঙা বাজার নাকি। এই জায়গার লোক কোনো কিছু হইলে, উল্টাপাল্টা হলে দাঁত ভেঙে দেয়, তাই না? তারপর থেকে মানে দাঁত ভাঙা নাম আসছে আর কি। মজা করতেছি, যদিও এরকম কিছু না। এটা আসলে কেন নাম দিছে জানি না। এই জায়গায় মানুষের, এই জায়গায় লোকের ঝামেলা, বর্ডারের অঞ্চল তো, এই জায়গায় বড় বাজার বসতে যায় না। আর খুবই মানে রুরাল যারা বলতে যারা বলে, দেশের একেবারে বিচ্ছিন্ন একটা অংশ। দুই পাশেই ইন্ডিয়ার বর্ডার, আর এক পাশে হলো নদী, আর এক পাশে ঢাকায় যাওয়ার রাস্তা। চা খাইবা? চা খাই তো চা আছে। এটাই বাজার, দাঁত ভাঙা বাজার। সকাল সকাল মানুষের আনাগোনা ওরকম লেভেলের নাই, কিন্তু ভালোই। দাঁত ভাঙা বাজারে এসে দাঁত ভেঙে গেছে ভাই। জায়গার নাম দাঁত ভাঙা। দাঁত ভাঙা বাজার এক্সপ্লোর শেষে আমরা কিন্তু উঠে গেলাম বোটে। এর মধ্যেই আমরা সকালের নাস্তা অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বলদমারা ঘাট। এটা হলো বাঁশের ভোর বলতেছে। এটা বাঁশগুলো মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে আর কি, ম্যানুয়াল সিস্টেম। সবাই যে মাঝিরা একসাথে বইটা বাইতেছে। আসসালামু আলাইকুম। এই যে এই বাঁশগুলা কি কাজের জন্য নিতেছেন? বিভিন্ন কাজে বা বিল্ডিং এর তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা কোত্থেকে বাসা সংগ্রহ করছেন আপনারা? কুড়িগ্রাম নাকেশ্বরী থানা। আর নিয়ে যাবেন কোথায়? সিরাজগঞ্জ। কয়দিন লাগবে? 7-8 দিন। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি এখানে থাকতেছেন, খাইতেছেন? এইখানে খাওয়া দাওয়া সব কিছু এখানে। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। ছবি তোলা শেষ, এখন উঠতেছি বোটে। এখান থেকে বাঁশের ভোর দিকে একটু এসে বসছিলাম, বসে গল্প সল্প হলো। এখন আবার আরেক দ্বীপে চলে আসছি। এটা কই আসলাম ভাই? এটা হলো গিয়া বলদমারা ঘাট। একটা বিশাল একটা বালুর চর, নৌকা পারাপার করে সম্ভবত এই নৌকা, যে এদিক দিয়ে ওঠে। ঘাট আছে ছোট একটা। তারপরে এখানে কতগুলো দোকানপাটও আছে দেখি, আবার অটো আছে দেখেন। চলো নিচে গিয়ে এক্সপ্লোর করি। আচ্ছা, আমাদের এই ট্রিপের এক্সপিরিয়েন্স যদি বলি, A1, মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। আর আজকে প্রথম মানে কোনো ট্রিপে মুন্না ভাইকে বললাম যে না, মুন্না ভাই একটু সন্তুষ্ট হয়েছে, ফটো তুলে, বুঝছেন, স্যাটিসফাইড। হ্যাঁ, ভালো লাগছে। ব্রেক দরকার ছিল, ওই ব্রেকটা আসলেই ওয়ার্দি। কেমন লাগলো? খুব খুব ভালো। মানে তবে অবশ্যই এটা শীতকাল, মানে এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা হলে বেটার। অন্য সময় আবার অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক গরম। সুন্দর। এই যে রাফি ব্রো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমাদের বোট সম্পর্কে কিছু বলো। বোট সম্পর্কে ভাইয়া, মানে আপনারাই বলেন কেমন লাগলো আমাদের বোট? এটা
A1 100% রেকমেন্ড। এটা আমাদের প্রাপ্তি আসলে আছে, আমরা এটা দেওয়ার ট্রাই করছি যে আসলে হচ্ছে গিয়ে যে মানুষের যারা আসবে তারা আসলে যেন একটা র ফিল পায়। আমরা আসলে এটা ট্রাই করছি, আমাদের বোর্ডে আসলে হয়তো বা কিছু ল্যাকিংস থাকতে পারে, বাট আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ যারা টুরিস্ট আসবে বা সে ট্রাভেলার আসবে তারা আসলে এনজয় করবে বিষয়টা। আমরা মানে আমরা এই বিশ্বাসে আসলে আমরা আগাইতেছি, ইনশাল্লাহ সবাই এনজয় করবে বিষয়টা। আরেকটা জিনিস কথা বলবো, সেটা হলো এই জায়গায় আপনারা আসবেন কিভাবে বা ওনাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে, সেটার ওয়ে আছে। ফেসবুক আছে ওনাদের, যেখানে নাম্বার আছে, আর অবশ্যই আছে ফেসবুক পেজ হচ্ছে জলঘর, এবং আমাদের ওখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওইখানে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে কি আমাদের মেসেজ অপশনে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যাতায়াত ব্যবস্থা মানে আসবে কিভাবে ঢাকা থেকে? ঢাকা থেকে সব মানে দায়িত্ব আমাদের, আমরা হচ্ছে মানে নিয়ে আসার দায়িত্ব আমাদের, মানে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের। প্যাকেজের মধ্যে সব ইনক্লুডেড। আচ্ছা, তাহলে তো কোনো কষ্টই নেই। আপনি তারপর বাসে উঠে যাবেন ঢাকা শহরে, এসে নেমে যাবেন, বাকি দায়িত্ব তো ওনাদের বলেই দিলে, তাই না? ফটোগ্রাফারদের সাথে ঘুরতে এলে যা হয় দেখেন, সবাই চিল করতেছে ওখানে দোকানে, আর এখানে ছবি তুলতেছে। আমি একটু রিপিটেশন আর প্যাটার্ন নিয়ে কাজ করব। আচ্ছা, ওনাদের মতো কাজ করতে দিয়ে আমি বাকিগুলো এক্সপ্লোর করি, কি বলেন? এই চর এক্সপ্লোর করা শেষ, এখন উঠে যাব। এখন কি করব আমরা? ন্যাশনাল জিওগ্রাফির মহিষের বাতান নাকি? মহিষের বাতান দেখতে যাব। ফটোগ্রাফারদের সাথে আইলে যা হয় আর কি, ফটোগ্রাফার ফটো তুলতে চলে গেছে, এই যে আমাদের ভাই ঝুলতেছে একা একা তোলার মধ্যে। বলদমারা থেকে নেমে গেছি, এখন যাচ্ছি মহিষ বাতান, মহিষের দল দেখার জন্য। বাহ, চমৎকার! অনেকগুলো মহিষ আছে একসাথে, একদম মহিষের পাল, বড় একটা মহিষের পাল। এই মহিষের বড় পালটাকে কন্ট্রোল করে এই ছোট বাচ্চারা। এই ট্রিপে আমরা স্পেশাল যেগুলো পেলাম সেটা হলো এই মহিষের দলগুলো এবং এই বাঁশের ভুরগুলো। এই যে খুঁটিগুলো আছে, এগুলোর মধ্যে বাচ্চাগুলোকে বেঁধে রাখা হয় রাতের বেলা, আর যে মহিষগুলো আছে এগুলো এমনিতেই ছাড়া থাকে। ওরা নাকি রাত হলে এই জায়গায় চলে আসে। দারুণ ইন্টারেস্টিং স্টোরি আসলে এই মহিষের পালের যে স্টোরিটা। আশেপাশে কিছু নাই, মানে একদম ফাঁকা ফাঁকা একটা চর। এই চরের মধ্যে তারা মহিষ লালন পালন করতেছে একদম ফাঁকা জায়গায়। ছাউনির জন্য আছে একটা টিন শেডের ঘর, যেখানে তারা থাকে, রান্না বান্না এখানেই করে। মানে বিষয়টা ইন্টারেস্টিং এবং কষ্টকরভাবে সার্ভাইভ করে এখানে আসলে সবাই। ভাই, মহিষের পাল কেমন এনজয় করলেন? এই যে আমি হলো রাখাল ভালো, মহিষের পালের রাখাল, আর এই হলো মহিষটা। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন শুধু বাকি আছে দুপুরের খাবার, এবং আমরা নেমে যাব ঠিক বিকেলের দিকে। আমরা গতকালকে যে ঘাটে উঠেছিলাম আমাদের হাউস বোটে, ফুলুয়ার ঘাট, সেখানেই নেমে যাব। লাঞ্চে আজকে কি কি আছে ভাই? মিলি ভাত হচ্ছে, চালের গুঁড়া হচ্ছে, গরুর মাংস, চালের গুঁড়া আর গরুর মাংস। ভরপুর একটা খানা পিনা হলো, তারপর নিচে নামছি। চলেন এবার ব্যাগ গোছাই বের হয়ে যাবো। বাবু ভাই রেডি? ইয়েস, চলেন বের হই। আর কে আছে? ব্যাক টু হোম। আতিক ভাই রেডি? গোছাইতেছে, অলমোস্ট রেডি। আর বাকিরা সবাই ব্যাগ গোছাই অলরেডি সামনে চলে আসছে। এখন আমরা বিদায় নিয়ে নিব এই বোর্ড থেকে। ট্যুর খতম, শেষ, বিদায় নাকি ভাই? সবাই বাই বাই দিয়ে দেন আমার ক্যামেরায়। সবাই সোহেলের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন ভিডিও পেজে দিব, পেজে। আমার সব উল্টাপাল্টা ভিডিওগুলো দেয়। ভুট্টা রাশি কি হয় ভাই? ভুট্টা রাশি ভুট্টা খায়। আচ্ছা ভাই, সবাই টাটা টাটা দিয়ে দেন, বাই বাই। সজল ভাই আবার ভালো থাকেন, ভালো লাগছে, বাই বাই। না, তোমার আমি বিদায় দিতে চাই, বাই 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 বাই। ভালো থাকেন, খোদা হাফেজ, আবার দেখা হবে যদি বেঁচে থাকি। দিন শেষে ভালো একটা ট্রিপ কাটলো।
এই তো পাওয়ার। যাওয়ার সময় প্রসেস হলো এরকম, ঘাট থেকে নৌকা থেকে নামবেন, তারপরে এই ঘাট থেকে এসে অটো থেকে রৌমারী বাজার নাকি, এই অটোতে উঠে রৌমারী বাজার। বিদায় বিদায়। See you not for mine, man. প্রত্যেকটা গল্পের যেমন শুরু আছে তেমনি শেষও আছে। আমাদের এই রৌমারী ট্রিপের গল্পটা এখানেই শেষ হচ্ছে। আজ তো বিদায় নিচ্ছি, কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছি দারুণ কিছু স্মৃতি, অনেকগুলো মানুষের ভালোবাসা এবং চমৎকার চমৎকার কিছু খাবারের স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে।